নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত 2.1 অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 19 ও 20-এর সমাধান নিয়ে। প্রশ্ন 19 নম্বরে কি বলছে দেখো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ক ক কি বলছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন? ক নং প্রশ্নের সমাধান। যশোর থেকে 12টি কলা ক্রয় করেন 36 টাকায়, একটি কলা ক্রয় করেন 36/12 টাকায়, আর 100টি কলা ক্রয় করেন 36 গুণন 100/12, 12 দিয়ে 36 কাটলে 3 দিয়ে 100 গুণ করলে 300 টাকা। উত্তর 300 টাকায় ক্রয় করেছিলেন। এবার খ নং প্রশ্ন কি বলছে দেখো, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খ নং প্রশ্নের সমাধান। ক থেকে পাই, যশোর থেকে 100টি কলার ক্রয় মূল্য 300 টাকা। যশোর থেকে 100টি কলা কত টাকায় কিনছিল? 300 টাকায়। কুষ্টিয়া থেকে 18টি কলা ক্রয় করে 36 টাকায়। কুষ্টিয়া থেকে একটি কলা ক্রয় করে 36/18, আর কুষ্টিয়া থেকে 100টি কলা ক্রয় করে 36 গুণন 100/18, 18 দুগুণ 36, 2 আর 100 গুণ করলে 200 টাকা। তাহলে মোট কলা কিনলো কয়টা? কিনলো 100 100 200টি। তাহলে 100 যোগ 100 200টি কলার ক্রয় মূল্য, আগে কিনছিল 300 টাকায়, পরে কিনলো 200 টাকায়। 300 যোগ 200 500 টাকায়। আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, একটি কলার বিক্রয় মূল্য 36/15, তাহলে 200টি কিনছিল, 200টি বিক্রয় করতে হবে। 200টি কলার বিক্রয় মূল্য 36 গুণন 200 ডিভাইডেড বাই 15, 5 দিয়ে কাটলে 3 5 15, আর 5 40 এবং 200, 3 দিয়ে 36 কাটলে 3 বারং 36, 40কে 12 দিয়ে গুণ করলে 480 টাকা। এখানে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি হবে। সুতরাং ক্ষতি সমান 500 বিয়োগ 480, 20 টাকা। এখন 500 টাকায় ক্ষতি হয় কত? 20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় 20/500 টাকা, আর 100 টাকায় ক্ষতি হয় 20 গুণন 100 ডিভাইড বাই 500। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 5 দিয়ে 20 কাটলে 4, তাহলে সমান 4 টাকা। উত্তর ক্ষতি 4%। এরপর গ নং প্রশ্নে কি বলছে দেখো, 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে? গ নং প্রশ্নের সমাধান। আমরা জানি এক হালি সমান কয়টা? 4টা। খ থেকে পাই 200টি কলার ক্রয় মূল্য 500 টাকা। একটি কলার ক্রয় মূল্য তাহলে 500/200, আর 4টি কলার ক্রয় মূল্য 500 গুণন 4/200। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, 2 দিয়ে 4 কাটলে 2, তাহলে 5 দুগুণ 10 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100। ক্রয় মূল্য 10 টাকা হলে 125 গুণন 10/100। এই শূন্য কেটে গেল। 125কে 10 দিয়ে ভাগ দিলে 12.5 টাকা। উত্তর প্রতিহালি কলা 12.5 টাকায় বিক্রয় করতে হবে। এরপর আসি 20 নং অঙ্কে। কোনো আসল 3 বছর সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছর সরল মুনাফা সহ 30,000 টাকা। ক প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। ক নং প্রশ্নের সমাধান। আমরা জানি PRN = I বা P = I/RN। এখানে P সমান মূলধন বা আসল, I সমান মুনাফা, R সমান মুনাফার হার এবং N সমান সময়। এরপর আসছি খ নং প্রশ্নে, মুনাফার হার নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান। আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা সমান 28,000 টাকা। আমরা যদি বিয়োগ করি, আসল আসল কেটে যায়। এখানে 5-এর ভিতর 3 বাদ দিলে 2, 2 বছরের মুনাফা 30,000-এর ভিতর 28,000 বাদ দিলে 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 2,000/2 টাকা। 5 বছরের মুনাফা 2,000 গুণন 5 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 2,000 কাটলে 1,000, 1,000কে 5 দিয়ে গুণ করলে 5,000 টাকা। এখানে মূলধন I = 5,000 টাকা, মুনাফা আসল A = 30,000 টাকা। মূলধন P = A - I, তাহলে 30,000 বিয়োগ 5,000 সমান 25,000 টাকা। সময় N = 5 বছর, মুনাফার হার R = হোয়াট? আমরা জানি PRN = I বা R = I/PN। I সমান 5,000 ডিভাইডেড P সমান 25,000 গুণন N সমান 5। আমরা একে উপর নিচে 100/100 দিয়ে গুণ করব পার্সেন্টেজ আনার জন্য।
উপরের 100কে কাটবো কিন্তু নিচের 100কে কাটবো না। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, এখন এই শূন্য আর এই শূন্য কাটলো। 500কে 5 দিয়ে কাটলে 100, আর 100কে 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে থাকলো কি 4 গুণন 1/100 সমান 4%। উত্তর মুনাফার হার 4%। প্রশ্ন নং একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। গ নং প্রশ্নের সমাধান। এখানে মুনাফার হার আর ইজিক্যাল টু 4%, মানে 4/100 সময় n সমান 5 বছর, মুনাফা আসলে ইজিক্যাল টু 48,000 টাকা। আমরা জানি পি যোগ আই ইজিক্যাল টু এ, পি যোগ আই মানে পি আর এন, পি যোগ পি আর এন সমান এ, পি কমন নিলাম 1 যোগ আর এন সমান এ, তাহলে পি সমান এ বাই 1 যোগ আর এন। এ সমান 48,000, 1 যোগ আর মানে 4/100, এন সমান 5, এই 5 দিয়ে 100 কাটলে 5 কুড়ি সহ, 4 দিয়ে 20 কাটলে 4 5 20, উপরে থাকলো 48,000, নিচে থাকলো 1 যোগ 1/5, 5 লসাগু নিলাম, তাহলে 5 অক্ষে 5 যোগ 1, তাহলে 48,000 ডিভাইডেড বাই 6/5, তাহলে 48,000 গুণন উল্টে গেল 5/6, 6 দিয়ে 48,000 কাটলে 6 8 48, 3টা শূন্য, তাহলে 5 দিয়ে 8,000 গুণে 5 5টা 40,000। উত্তর 40,000 জমা রাখতে হবে। এই ছিল এখনকার মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।